হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পেটুক বাঙালিয়ানা। আজ বানাবো ডিম কষা। এই ডিম কষা কিন্তু রুটি, পরোটা আর ভাতের সাথে খুব ভালো লাগে। তাহলে চলুন উপকরণগুলি দেখে নিই। এখানে আমি 7টা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এবারে ডিমগুলোতে হলুদ মাখিয়ে নেব। এখানে আমি 2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে মাখিয়ে নেব। ডিমগুলোতে হলুদ মাখানো হয়ে গেছে। এবার একটি কড়াই বসিয়ে তাতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলো তুলে নেব। এবারে সেই তেলেই টুকরো করে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেব। সেই তেলেই ফোড়নের জন্য দিয়ে দেব 4টে এলাচ, 3টে লবঙ্গ, 1টা দারচিনি, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1 চা চামচ জিরে আর দিয়ে দেব হাফ চা চামচ চিনি। এবারে ফোড়নটাকে 2 থেকে 3 সেকেন্ড ফ্রাই করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আবার পেঁয়াজটাকে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবারে টমেটোটাকে ভালো করে ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটাটা ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দেব 2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ইউজ করবেন। এবারে সব কিছুকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি সামান্য জল অ্যাড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এবারে ডিমটাকেও ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। ডিম আলু সবকিছু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণে জল দিয়ে দেব। এবারে এভাবেই 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গরম মশলা। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ডিম কষা। যদি রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন নতুন রেসিপি পেতে পেটুক বাঙালিয়ানা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।